বলছো তুমি? ক্যারল রাধা মাধবকে ছোবে না কেন? কারণ রাধা মাধবী যে কাননের একমাত্র অবলম্বন নিশি। ওর প্রতিদিনের সখা, ও নিজের সমস্ত সুখ দুঃখটাই রাধা মাধবের পায়ে সমর্পণ করেছে। তাই তো এই মন্দির, এই মূর্তি নিয়ে সব সময় আগলে আগলে রাখে। আমরা ওর ইচ্ছেটা নেই কিন্তু ভাবতে পারি না। ও যখন চায় না তখন। মেম সাহেব, তুমি আজকে রাধা মাধবকে ছুঁয়ো না। সংস্কার বাড়ির এই সংস্কারটুকু নয় অক্ষুণ্ণই থাক। তোমার কাছ থেকে কথাটা খুব আনএক্সপেক্টেড বাবা। পিসিমণি অল্প পড়াশুনো করেছেন, সারা জীবন নিজের কুসংস্কার আগলে বেঁচে থেকেছেন, তাহলে তুমি? তাছাড়া বড়নাথ বৌমার পুজোতে তো কোনো ত্রুটি নেই। ও তো আমাদের থেকে বেশি নিয়ম মেনে পুজো করছে, তাও তুমি ওকে। তাই বলে তুমি কাননের কথাটা একবার ভাববে না আশা? কিন্তু তুমিই তো বলো যে ভগবানের কাছে যে কেউ যেতে পারে, মনের ভক্তিটাই আসল। তাহলে আমাদের বড়নাথ বৌমার ভক্তিটা চোখে পড়লো না তোমার? হ্যাঁ, আমার সবই চোখে পড়েছে, কিন্তু আমার মনে হয় এই মেম্বু ফিরিঙ্গি বলে বাবা বারণ করছেন। মেজ বৌদি, ধর্মতলায় ফিরিঙ্গি কালীবাড়ি বলে একটা মন্দির আছে যেখানে বহু লোক পুজো দেয়। তোমার কথা যদি সত্যি হতো তাহলে ওখানে পুজো দেওয়া হতো না, কারণ ওই কালীবাড়িটা অ্যান্থনি ফিরিঙ্গি নামের একজন ফরাসি সাহেবের তৈরি। নিশ্চিত প্রত্যেকটা কথা হয়তো ঠিক, কিন্তু আমাদের এই সংস্কার বাড়ির তো একটা সংস্কার বলে কথা আছে। আমার মনে হয় সেটাকে বদলানো উচিত নয়। আর কারণের কথা তো একটু ভাবতে হবে। আমার মনে হয় মেম সাহেব এসব বুঝতে পারবে। বুঝবে বুঝবে বাবা, এটা তো নিয়ম, ওকে তো বুঝতে হবে। তার চেয়ে আমার মনে হয় রাধা মাধবকে আজ তিতলি তুই সাজিয়ে দে। হ্যাঁ, তুই রাধা মাধবকে সাজিয়ে দে। তিতলি তো আর ফিরিঙ্গি নয়, ওর গায়ে তো আর বিদেশিদের রক্ত নেই না, তাই তিতলি সাজালে কোনো দোষ নেই। আছে, দোষ আছে। মেম সাহেব যেমন